আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সিরিজ ড্রোন হামলা রাশিয়ার। তালেবানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। কাবুলে ইরানের রাষ্ট্রদূত বরখাস্ত। ইরানের নিরাপত্তা বাহিনীর 4 সদস্যকে হত্যা। অরুণাচলে 13,000 ফুট উঁচুতে সুড়ঙ্গ বানাচ্ছে ভারত। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এবার গুপ্তচর স্যাটেলাইটের পরীক্ষা উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সিরিজ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে বৃষ্টির মতো ড্রোন নিয়ে হামলে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনাটির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার কথা জানিয়েছে। বলা হয়েছে শত্রুরা রাজধানী আক্রমণ করছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউক্রেনের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহরগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, সোমবারের বিস্ফোরণের ঘটনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে কৌশলীরা কাজ করে যাচ্ছেন। আঞ্চলিক গভর্নর অলেক্সি কুবেরা জানিয়েছেন, কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 2 জন আহত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তালেবানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। কাবুলে ইরানের রাষ্ট্রদূত বরখাস্ত। আফগানিস্তানের নতুন দূত নিযুক্ত করেছে ইরান। তালেবানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জেরে আগের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ানকে বরখাস্ত করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কুদস শাখার পরিচালক হাসান কাজিমি কৌমিকে। 19 ডিসেম্বর সোমবার ইরান ইন্টারন্যাশনালের বরাদে এই তথ্য জানানো হয়। কাবুলে ইসলামী প্রজাতন্ত্রের দূতাবাসের কাউন্সিলর আব্বাস বাদরিফার নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বদ্রিফার দাবি করেছেন যে আমিনিয়ানের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু পূর্বের প্রতিবেদনে বলা হয়েছিল যে একটি হ্যাকটিভিস্ট গোষ্ঠী দ্বারা ফারস নিউজ এজেন্সি হ্যাকিং এর পরে তালেবানের বিরুদ্ধে আলিনিয়ানের মন্তব্য প্রকাশের পর তাকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, গত মাসে ব্ল্যাক রিওয়ার্ড গোষ্ঠী ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত ফারস নিউজ এজেন্সির অভ্যন্তরীণ নথি হ্যাক করে। এই নথির একটি অংশ ছিল কাবুলে ইসলামী প্রজাতন্ত্র তৎকালীন রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ানের একটি বক্তৃতার প্রতিলিপি। সেখানে আমিনিয়ান তালেবানকে আফগানিস্তান অঞ্চল এবং বিশ্বের জন্য একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছিলেন এবং দাবি করেছিলেন যে তেহরানের এই সুযোগটি ব্যবহার করা ছাড়া তাদের সভ্য করার বিকল্প নেই। বক্তব্যে আমিনিয়ান নিজেই উল্লেখ করেছেন যে যদি তার বক্তব্য প্রকাশিত হয় এবং তালেবানরা শুনতে পায়, তাহলে তিনি কাবুলে ফিরে যেতে পারবেন না। তবে কাবুলে ইরানের দূতাবাস এক বিবৃতিতে আমিনাইনকে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছে এবং এ ধরনের প্রচারণাকে অঞ্চলে সংকট সৃষ্টির ষড়যন্ত্র বলে বর্ণনা করেছে। দূতাবাস জানায়, মেয়াদের শুরু থেকেই হাসান কাজিমি কৌমি আফগানিস্তানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করতেন। ইরানি নিরাপত্তা বাহিনীর 4 সদস্যকে হত্যা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর 4 সদস্যকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। হত্যার পর প্রতিবেশী পাকিস্তানে পালিয়ে গেছে সন্দেহভাজন খুনিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। IRNA জানিয়েছে, সোমবার চিস্তান বেলুচিস্তান প্রদেশের সারাভান এলাকায় এই ঘটনা ঘটে। এটি এমন একটি অঞ্চল যেখানে নিরাপত্তা বাহিনী প্রায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে
IRNA জানিয়েছে। নিহতদের মধ্যে 3 জন বাসিজের সদস্য। এই বাসিজ মূলত বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি মিলিশিয়া বাহিনী। কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের সময় এই বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করেছিল কর্তৃপক্ষ। সিস্তান বেলুচিস্তান প্রদেশটি ইরানের বেলচি সংখ্যালঘুর আবাসস্থান। শিয়া অধ্যুষিত দেশটিতে এই সম্প্রদায়ের মানুষ মূলত সুন্নি ইসলামে বিশ্বাসী। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের অভিযোগ রয়েছে। জইশ আল আদল নামে একটি বেলুচি সশস্ত্র গোষ্ঠী এর আগেও ওই এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে গোষ্ঠীটি পাকিস্তানের নিরাপদ আশ্রয়স্থল থেকে কাজ করে। অরুণাচলে 13,000 ফুট উঁচুতে সুড়ঙ্গ বানাচ্ছে ভারত। ভারতের অরুণাচল প্রদেশে 13,000 ফুট উঁচুতে তৈরি হচ্ছে সেলা পাস সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মাধ্যমে যে কোনো মৌসুমে চীনের কাছে থাকা তাইওয়ানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যেতে পারে ভারতীয় সৈন্যরা। বর্ডার রোডস অর্গানাইজেশন BRO সেলা পাস টানেল নির্মাণের কাজ শুরু করেছে। এই সুড়ঙ্গ তৈরির সঙ্গে যুক্ত নন্দ কিশোর জানিয়েছেন 2023 সালের জুলাইয়ের মধ্যেই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হবে। শীতকালে তাওয়াং পৌঁছানোর জন্য ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা বালিপাড়া চরিদুয়ার রাস্তা ব্যবহার করে। অতিরিক্ত তুষারপাতের কারণে সেলা পাসের মাধ্যমে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। যানবাহন চলাচলও সীমিত হয়ে যায়। রাস্তার এক পাশ দিয়ে যাবে সেলা পাস সুড়ঙ্গটি। সেলা সুড়ঙ্গটি সেলা চরিবেলা রিজ দিয়ে বেঁকে গিয়ে তাওয়াং জেলাকে পশ্চিম কামেং জেলা থেকে আলাদা করছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সুড়ঙ্গ দিয়ে যে কোনো মৌসুমে যানবাহন চলাচলের ব্যবস্থা থাকবে। সুড়ঙ্গের কাজ শেষ হলে তাওয়াং যাওয়ার দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার কমে যাবে। তাওয়াং এর LAC তে ভারত চীন সংঘর্ষের আবহে সুড়ঙ্গটি তৈরি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবার গুপ্তচর স্যাটেলাইটের পরীক্ষা উত্তর কোরিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এবার সামরিক গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আগামী বছরের এপ্রিল নাগাদ এই স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। সোমবার কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ উন্নয়ন প্রশাসন রোববার এই গুপ্তচর স্যাটেলাইটের পরীক্ষা চালিয়েছে। দেশটির পিয়াংইয়াং প্রদেশে চৌসান এলাকায় সোলাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই পরীক্ষা চালানো হয়। KCNA জানায় একাধিক ক্যামেরা, ইমেজ ট্রান্সমিটার ও রিসিভার, একটি কন্ট্রোল ডিভাইস ও স্টোরেজ ব্যাটারি সহ স্টেজ পিস স্যাটেলাইট হিসেবে বর্ণনা করা একটি রকেট 500 কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটের ছবি ধারণের সক্ষমতা, তথ্য প্রেরণ ও গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম পর্যালোচনার উদ্দেশ্যে এ পরীক্ষা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এক প্রতিবেদনে। এর আগে একই দিনে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানান রোববার সকালে উত্তর কোরিয়ার তংসাংরি এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়। 50 মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে পিয়াংইয়াং। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ক্ষেপণাস্ত্র দুটি 550 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠেছিল এবং সব মিলিয়ে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। জাপানের উপ প্রতিরক্ষা মন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো জাপান উপকূলে অবস্থিত একটি বিশেষ অর্থনৈতিক জোনের কাছে বিধ্বস্ত হয়, তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়।